সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে ওরাই সৃষ্টির নিকৃষ্ট কারা? যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। দেখেন, আমার মনে হয় এই আওতার মধ্যেও আমাদের আলেমরাই সবার আগে পড়ে যাবে। কারণ আলেমরা জেনে শুনে এই সাধারণ মানুষদের এবং অসাধারণ মানুষদের বিভিন্ন ধরনের সমাজের মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। দেখেন কোরআন কি বলতেছে, তোমরা বলো আমরা আল্লাহতে মানে এনেছি, অর্থাৎ সৃষ্টিকর্তায়, এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আমাদের প্রতি অবতীর্ণ মানে কি কোরআনে, যেহেতু নবীর সাথে আল্লাহর কথা হচ্ছে। এবং ইব্রাহিম আলাইসাল্লাম কাদের? ইব্রাহিম আলাইসাল্লাম হিন্দুদের প্রহ্লাদ মহাজন, আর ইহুদিদেরও নবী ইব্রাহিম আলাইসাল্লাম, খ্রিস্টানদেরও নবী ইব্রাহিম আলাইসাল্লাম। ইসমাইল আলাইসাল্লাম, এরা সবাই আর কি ইহুদি খ্রিস্টান বা সবার নবী। তো আল্লাহ বলতেছে যে তোমরা বলো আমরা আল্লাহতে মানে এনেছি এবং যা অবতীর্ণ আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে কোরআনে বিশ্বাস করি, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এটা আছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে। কিন্তু আলেমরা বলে কি যে না না না, সমস্ত কিতাব বাতিল করে দেওয়া হয়েছে। কোরআন কি তাই বলছে? তা তো বলে নাই। কোরআন বলতেছে যে তোমরা অন্যান্য নবীদের প্রতি এবং তাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছে তাদের প্রতি বিশ্বাস রেখো। এখন কথা হচ্ছে যে পৃথিবীর বয়স হচ্ছে আপনার 450 কোটি বছর বা 60 কোটি বছর। ওরে বাবা, 460 কোটি বছর, তাই না? তো সেখানে কেউ কেউ বলতেছে পৃথিবীতে আপনার প্রাণীর আবির্ভাব বা মানুষের আবির্ভাব আছে 80 লক্ষ বছর। আবার কেউ বলছে না 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 না, এত বাড়াই বললে আবার ওরা বিশ্বাস করবে না, একটু কমাই দেয়। কেউ বলতেছে 50 লক্ষ বছর, আবার কেউ বলতেছে না 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 30 লক্ষ বছর, আবার কেউ বলতেছে না 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 21 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব, আবার কেউ কেউ বলতেছে না 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 এই 14,000 বছর আগে, ঠিক আছে? আর মুসলমানরা বলতেছে এই মাত্র 6,000 বছর আগে। বুঝছেন? মানে কাঠটা গ্রহণযোগ্য হবে। তো সৃষ্টির সূচনা লগ্ন কেন? সৃষ্টির আগেই সৃষ্টিকর্তা মানুষের ভিতরে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। জ্ঞান দেখবেন ছোটো ছোটো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ছোটো ছোটো বাচ্চা, মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বুঝছেন? ভূমিষ্ঠ হওয়ার পরে কী করে জানেন? হ্যাঁ, চাটা শুরু করে। তো এই বাচ্চারে যদি মায়ের স্তনের কাছে নেওয়া হয়, সে কী করে? দুধ খাওয়া শুরু করে। এটা তারা কে শিখালো? এটা তারা কে শিখালো? তারা শোয়ায় রাখছে, একটা পিঁপড়ে কামড় দিয়েছে, ওয়া 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 শুরু করছে। তো মা তো কয় কী 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 হলো আমার বাচ্চার, কী হলো? হ্যাঁ, এই থাপড় দেখান দেয়। তারপরে দেখে কি তার একটা পিঁপড়া কামড় দিছে, একটা পিঁপড়া। তো মা পিঁপড়াটা মারিয়া, শালার পিঁপড়া তুই আমার সোনামণির কামড় দিয়েছিস, পিঁপড়াটা মেরে ফেললো। তার কান্না থেমে গেল। বোঝা গেছে? তো এই যে জ্ঞান, জ্ঞান কিন্তু সৃষ্টিকর্তা দিয়েই সৃষ্টি করে দিয়েছে। বাচ্চারা হাসে, খেলে, কাঁদে, তাই না? সব অনুভূতি তার ভিতরে দেয়াই আছে। তার মানে কি জ্ঞান তো দেয়াই আছে, আছে না? পৃথিবীতে যত মাছ আছে সবারও জ্ঞান আছে, পৃথিবীতে যত গাছ আছে গাছেরও জ্ঞান আছে, এবং পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর জ্ঞান আছে। কে দেশে? সেই সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। অতএব এত জ্ঞানের দরকার নাই। সবাই ভালো মন্দ বোঝে, কিন্তু ভালো মন্দ বোঝার পরেও, ভালো মন্দ জানার পরেও কিন্তু দেখেন যে এই ধর্ম ব্যবসায়ীরা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, এরাই সৃষ্টির নিকৃষ্ট। আমি আয়াতটা আবার স্পষ্ট করে বলি, যেহেতু অতি গুরুত্বপূর্ণ আয়াত। এটা হচ্ছে সূরা আল বাকার, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা। আপনাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা গুগলে যাবেন, গুগলে যাইয়ে লিখবেন যে সূরা আল বাকারা আয়াত নম্বর 136, তার মানে কি 136,
136। তখন দেখবেন যে ক্যাট করে এই আয়াতটা চলে আসবে। এখানে কি বলা আছে দেখেন যে তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে ঈমান এনেছি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে তাতে, এবং মূসা, ঈসা এবং অন্যান্য অন্যান্য নাম না জানা নবীদের প্রতি রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এই আয়াতটা যখন আমি জানলাম তখন আমি সেই গিলগামেশের মহাকাব্য, মিশরীয় গ্রন্থ, জেন্দাবেস্তা, আবেস্তা, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, বৌদ্ধ ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, বিভিন্ন ধর্ম জানার চেষ্টা করছি আমি। পৃথিবীর বিভিন্ন ধর্ম একজন ছাত্র। বন্ধুরা, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আপনি গালাগালি করবেন নাকি ধন্যবাদ দেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে অনুরোধ করে আমার সাথে থাকেন, আপনারা লাভবান হবেন, উপকৃত হবে। আপনার ভিতরে যে ময়লাগুলো আছে, যে ধার্মিকতা, যে অহংকার, ধার্মিকতা, যে হিংসা, বিদ্বেষ, সেটা আপনার দূর হয়ে যাবে। আপনার মন পুত পবিত্র হবে, নির্মল হবে, বিশুদ্ধ হবে। ধন্যবাদ সবাইকে।